বছর ঘুরে আবার এসেছে রমজান। ছেড়ে দিতে হবে গুনাহের স্থান। এসেছে রমজান, নিজের গুনাহের বোঝা হালকা করার চেষ্টা করুন। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আল্লাহর কাছে আপনি তার সৃষ্টির একজন। রমজানের প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। প্রতিটি মুহূর্তেই ক্ষমা পাওয়ার সুযোগ থাকে। রমজান মাসে প্রায় প্রতিটি মানুষই যতটা সম্ভব নিজেকে খারাপ ইন্দ্রিয় থেকে বাঁচানোর চেষ্টা করে, অথচ এরকম একটু চেষ্টা যদি সারা বছর করত, তাহলে অনেকাংশে অন্যায় অবিচার কমে যেত। বছরের সেরা দিনগুলো হচ্ছে রমজান মাসের দিন, যেখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হতে থাকে। শুধু রমজান মাস নয়, বরং বছরের বাকি সময়গুলোতেও আমাদেরকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে শিখতে হবে, কারণ আমাদের নিজেদের অগোচরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ যেন রমজানের প্রতিটি দিনকে আমাদের জন্য আরো বেশি বরকতময় করে দেন এবং আরো বেশি সংখ্যক হারে আমাদেরকে ক্ষমা করে দেন। রমজানের বিধান মেনে চলুন এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজুন। সবার সাথে সদ্ব্যবহার করুন, তাহলেই নাজাতের পথ খুঁজে পেতে পারেন। রমজান মাস যেন প্রতিটি বান্দার জন্যই এক সুবর্ণ সুযোগ। যিনি গুনাহগার তার জন্য আরো বেশি গুনাহ মাফের আকুতি করার সুযোগ হয়েও যায়। রমজান মাস জীবিত এবং মৃত সব মানুষের জন্যই যেন এক মহান মাস। আমরা যেন রমজান মাসকে অবহেলায় কাটিয়ে যেতে না দিই। আমি রমজান মাসকে প্রচন্ড ভালোবাসি, কারণ এই মাসে মানুষ এবং আল্লাহর সাথে এক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। রমজান মাস আমাদেরকে জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা দেয়, যেখানে আমরা সবাই আল্লাহর বিধিনিষেধ মান্য করার চেষ্টা করি। প্রতিটি মুসলিমের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছ থেকে আরো বেশি বেশি রহমত এবং বরকত পাওয়ার সবচেয়ে সুন্দর সময় হলো রমজান মাস। রমজান মাসের সময়গুলোতে আল্লাহ তার বিশেষ দয়া এবং অনুগ্রহ দিয়ে হাজারো লাখো বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। রমজান মাস আল্লাহর একান্তই নিজের দয়া, এবং রমজান মাসের উপহার আল্লাহ নিজ হাতে দেবেন। কিছু মানুষ রমজান মাসেও নিজেকে শুধরে নিতে পারে না, তারা সত্যিই দুর্ভাগ্যবান। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। বছর ঘুরে আবার এসেছে রমজান, ছেড়ে দিতে হবে গুনাহের স্থান। রমজান মাস হলো দোয়া কবুলের উত্তম সময়। এই রমজান মাসে আল্লাহর কাছে আপনার ছোট বড় সমস্ত আরজিগুলো পেশ করুন। রমজানের মহামান্বিত দিনগুলো যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্বল হয়ে ওঠে। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন আমরা নফল ইবাদতে উৎসর্গ করতে পারি। পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে রমজানে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন এবং আল্লাহর রহমত ও ফজিলত আশা করুন। পবিত্র মাহে রমজানের ওসিলায় আল্লাহ যেন আমাদের প্রতিটি মানুষের জীবনে রিজিক আরো বেশি করে বরকত দেন। আমিন।